হ্যালো ফ্রেন্ডস, আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন থেকেই ভাবছিলাম কোনো একটা টপিক নিয়ে ব্লগ করা যায়। তারপর ডিসাইড করলাম আমার মেয়ের অ্যানুয়াল ফেস্টের দিনটা আমি সেভ করে রাখবো আমার মেমোরিতে, যাতে আমি ইন ফিউচারও দেখতে পাই। তাহলে সেটাকে একটা ব্লগিংয়ের আকারেই সবার সামনে প্রেজেন্ট করা যাক, বা আমার ফোন মেমোরিতে বা আমার ইউটিউবে সেভ করে রাখা যাক। তো সেই চেষ্টাতেই আজকের ব্লগটা করা। আমার মেয়ের আজকে ফার্স্ট স্টেজ পারফরমেন্স। ও গত ১ মাস হয়েছে স্কুলে ভর্তি হয়েছে, প্লে স্কুলে পড়ে ও। তো আজকেও সায়েন্স সিটিতে প্রোগ্রাম আছে। তো আমরা সবাই যাব আ সেখানে। তো প্রোগ্রাম 7:30 থেকে ছিল। আ আমি এখানে ওকে মোটিভেট করছি যে কিভাবে ও কি করবে ফাংশনে না করবে। তো ঘুম থেকে উঠে ওর সাথে ওই গল্প। তারপর আমি নিজে আগে ফার্স্টে তৈরি হয়ে নিয়েছিলাম। নাহলে আমি ওকে পুরোপুরি রেডি করে নিয়ে যেতে পারব না। আমাদের ৬ টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো সেজন্য আমি ফার্স্টে নিজেই রেডি হয়ে গেলাম। আ তো যেহেতু ব্লগ করার ব্যাপারটা আইডিয়াটা মাথায় এসেছিল, তো ওই নিজেই একটু ভিডিও করে নিলাম রেডি হয়ে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেরই মেকআপ লুক একটা শেয়ার করলাম। একটা সেলফ মেকআপ ছিল ছোট্টখাট্টো উইন্টার সিজনে। তাই চুলটা খোলাই রেখেছিলাম। আ তারপর আমার পুপু বাচ্চা মানে আমার মেয়েকে একটু মুখটা ক্লিন করে দিলাম ওয়েট টিস্যু দিয়ে। আ ওয়েট টিস্যু ওর জন্য ইউজ করি আমি মরিসন্সের। তো ওয়েট টিস্যু দিয়ে মুখটা একটু ক্লিন করে নিলাম। নিয়ে একটু মুখে ওর জনসন বেবি যে ক্রিমটা ও ইউজ করে, তো সেটাই লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু কিছুই তো করতে দেয় না। ছোট বাচ্চা, সবে ২ বছর ৩ মাস বয়স ওর, আর ভীষণ দুষ্টু। তো কি যে ওকে মানে সামনে রেখে ওর কমফোর্টেবল জোনটাকে ঠিক রেখে যেটুকু করা আরকি। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু ব্লাশ আমি ইউজ করেছিলাম মুখে, যেহেতু ওর একটা মানে স্টেজ পারফরম্যান্স আছে। আমি জানি বাচ্চাদের মুখে এগুলো ইউজ করা একদমই উচিত না। বাট আরকি ওই একটুখানি জাস্ট একটু মেকআপ-শেকআপ করা আরকি। মানে এটা ইনস্ট্রাকশন এর মধ্যেই ছিল। নাহলে হয়তো করতামই না। স্কুল থেকে এটা বলে দিয়েছিল যে হালকা একটু মেকআপ রেডি করে যাতে বাচ্চাকে পাঠানো যায়। পরে ওরা সেটা আফটার পারফরম্যান্স ওরা সেটা মানে রিমুভও করে দিয়েছিল। ওখানকার যারা কেয়ারটেকার আছে বা যারা বাচ্চা দেখে-টেখে তারাই রিমুভ করে দিয়েছিল সবকিছুই। তো খুব একটা আমার মেয়ের মুখে কিছু প্রবলেমও হয়নি পরবর্তীকালে দেখলাম। আর ও তো লিপস্টিকটাকে লিপটিক করে। তো সেটাও আরকি লিপ বাম দিয়ে ওকে একটু করে দিয়েছিলাম আরকি। জানি না এত তৈরি-সৈরি হয়ে ও কতটুকু কি পারফরম্যান্স করতে পারবে। কারণ কি ও মা এই সবটাই ওর কাছে ১ম একদম, আরও ভীষণ ছোট, যেহেতু আমার মানে সেরকমভাবে আমি অ্যাটেন্ডও করতে চাইনি। বাট টিচাররা খুব মোটিভেট করল যে ওর ফার্স্ট স্টেজ পারফরম্যান্স যেটুকুই করুক, যাই করুক ওর কাছে সেটা পরে খুব মানে পরবর্তীকালে যখন ও দেখবে যে এত ছোট বয়স থেকে এইসব করেছে, বা এত ছোট বয়স থেকে এইসব বা স্টেজ পারফরম্যান্স, নাচ, গান অ্যান্ড অল সবকিছু খুব অনেক আর্লিতেই ও শুরু হয়েছে। তো সেটাও দেখে নিজেও খুব পরে খুব এনকারেজ হবে, অ্যান্ড এইসব কিছু ভেবেচিন্তেই করা আরকি। ও খুব এক্সাইটেড ছিল যাওয়ার আগে অবধি, কিন্তু ও গিয়ে কতদূর কি ওই পারফরম্যান্স, ওই অত বড় স্টেজ, অত বড় লাইট, অত লাইট, সব এত অডিয়েন্স সবার সামনেও কতটুকু কি বুঝবেন, ও কি করবে সেটা নেই। এই যে ঠোঁটে আমি একটু ওকে লিপ বাম লাগিয়ে দিচ্ছিলাম আরকি। ও খুব এক্সাইটেড ছিল মেকআপ নিয়ে। কারণ কি আমাকে সবসময় দেখে টুকটাক মেকআপ করি আমি। তো মেকআপটা নিয়েও খুবই মানে ও নিজেই বলে যে আমি মেকআপ করব অ্যান্ড অল। এই যে খুব মজা পেয়েছে মেকআপ করে। ছোট্ট বাচ্চাদের চোখ যেহেতু খুব সেনসিটিভ হয়, তো সেইজন্য চোখে আমি কিছুই করিনি। শুধু জাস্ট চোখের বাইরে একটুখানি কাজল টেনে দিয়েছিলাম, যাতে একটুখানি লুকটা মানে হাইলাইটেড হয় চোখটাই আরকি। আর একটুখানি সামান্য হাইলাইটার আমি ওকে মানে আমি নিজের ক্ষেত্রে যে ববি ব্রাউনের হাইলাইটারটা ইউজ করি, সেটাই একটুখানি নাকে আর দুটো গালে হালকা করে দিয়ে দিয়েছিলাম। সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আমি এরপরেই ওই লিপস্টিকটা একটু রিটাচ করছি আরকি, মানে লিপ বামটাই আরকি রিটাচ করছি। তারপরে খুব খুশি সে লিপস্টিকটা পরে, এই যে বাবা! হাত-ফাত দেখিয়ে কীভাবে নাচ করবে সেটা দেখাচ্ছে। আর তারপরে আমি একটু হালকা করে হাইলাইটার ওর গালে আর একটু কপালে একটু দিয়ে দিয়েছিলাম, যাতে আরকি হাইলাইটেড থাকে। এই সবটাই পুরো মেকি, কোনো বাচ্চারা নিজেরাই এমনি ফুলের মতো সুন্দর। আ এই যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আ ফুলের মতো সুন্দর সব বাচ্চাই। তো এগুলো না করলেও হয় আরকি। আ তাও আরকি যে ইনস্ট্রাকশনটা একটু ফলো করার চেষ্টা করেছিলাম। আর কিছুই না। আ তারপর সে নিজে একটুখানি মানে ঘরে সবাইকে নেচে দেখাচ্ছিল সে কীভাবে নাচ করবে স্টেজে। অ্যা এই হাত-ফাত দেখিয়ে এই ঘুরে সে কীভাবে নাচ করবে, এটাই তার নাচের স্টেপ। তো সেদিনকে বাইরে খুব ঠান্ডা ছিল। তো আমাদের কলকাতায় খুবই ঠান্ডা পড়েছে এখন। তো বাচ্চাদের জন্য এটা খুবই দরকার যে প্রোটেকশন নিয়ে বেরোনো। তো
নাচের ড্রেসটা পরে তো আর বাইরে বার করতে পারি না। সেই জন্য ওরও একটা পুলোভার জ্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমাদের গাড়ি চলে আসে। আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাই। গাড়ি করে আমরা আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হয়েছিল ওর ফাংশনটা। তো ওখান থেকে 20 মিনিটের ডিসটেন্স ছিল। তো একটা গাড়ি করে আমরা সবাই মিলে আম চলে যাই। এই সায়েন্স সিটি অডিটোরিয়াম রাত্রিবেলা বেশ ভালোই লাগছিল। খুবই ব্রাইট ছিল অ্যান্ড ওখানে গিয়েই আমার বেবির দুষ্টুমি শুরু হয়ে গেছে এত বড় স্পেস দেখে। সবাইকে তাড়াতাড়ি করে ডেকে, ডেকে নিয়ে যাচ্ছে। "তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো।" এই যে ভেতরে ঢুকে ওর আবার ওই জ্যাকেটটা রিমুভ মানে পুলোভারটা রিমুভ করে ওর আগে ভেতরে যেই মানে ডান্সের ড্রেসটা আমি আবার ঠিকঠাক করে দিলাম একটু। অনেক প্যারেন্টসরাই প্রেজেন্ট ছিল। সেদিনকে খুব ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম হয়তো অনেক প্যারেন্টসরাই থাকবে না। কিন্তু সব প্যারেন্টসরাই তাদের খুদেদের নিয়ে ওখানে ঠিকঠাক এট আ টাইম পৌঁছে গেছিল। উম এই যে আমার বাড়ির সবাই ছিল এবং ওর বাবাও পরে অফিস থেকে আমাদের জয়েন করেছিল। তো সেই ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। যেহেতু মানে সবাই খুব পরের দিকে খুব মানে ক্লান্ত হয়ে গেছিল অ্যান্ড এক্সহস্টিং লাগছিল সবারই আরকি। বাচ্চাদেরকে নিয়ে অনেক রাতের বেলার প্রোগ্রাম। এই আমার এটা ওদের ফার্স্ট পারফরম্যান্স ছিল। কিন্তু এটা আমার বেবির পারফরম্যান্স নয়। এটা যারা একটু বড় বাচ্চা যারা মানে এলকেজি বা ইউকেজিতে পড়ে তাদের প্রোগ্রামটা ১ম স্টার্ট হলো আরকি। তো লাইটিং এর অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল। মানে এত সুন্দর লাইটের চারিদিক থেকে মানে নানা রকম লাইট দিয়ে স্টেজটা এত সুন্দর ডেকোরেট করেছিলেন ওনারা। দেখে সত্যি খুব ভালো লাগছিল। সব বেবিরাই খুব যেহেতু এলকেজি, ইউকেজির বেবিরা একটু বড় তুলনামূলক প্লে গ্রুপ বা নার্সারি বেবিদের থেকে তারা বেশ এনজয় করে তারা ডান্সও করছিল এবং সবাই আ প্রচুর যারা দর্শক ছিলাম আমরা প্যারেন্টসরা খুব এনজয় করছিল। ব্যাপারটা দেখে খুব ভালো লাগছিল। তো মনে, মনে ভাবছিলাম যে এই দিনটা সিলেক্ট করেছিলাম আমার ফার্স্ট ব্লগের জন্য। তো এটা সত্যি খুব ভালো দিন একটা। হয়তো আমার মেয়ে খুব ছোট বলে সেই অতটা খুব ফুললি এনজয় করতে পারেনি ব্যাপারটা বা ফাংশনটা। কিন্তু পরবর্তীকালে এই ভিডিওটা দেখেও নিশ্চয়ই তখনও এনজয় করবে যে আমি এই সময়টা কিভাবে কাটিয়েছিলাম অ্যান্ড অল এই আরকি। এটা আমার মেয়ের পারফরম্যান্স ছিল। এখানে প্রচুর বাচ্চা এরকম স্পেশালি আইডেন্টিফাই করা খুবই মুশকিল। বাট তাও আমি কিছুটা জুম করেছি। ওই যে লাফাচ্ছে এরকম, ওরকম সবাই হাতটা উপরে তুলছে ওটাই আমার মেয়ে স্টেজে। খুবই ছোট সবার কাছে। অবশ্য সবাই খুব ছোট। বাট আমি যেটুকু মানে জুম করে ভিডিওটা নিতে পেরেছি আরকি। মাঝে, মাঝে দাঁড়িয়েও পড়ছে। নাচটা হয়তো ভুলে গেছে বা হয়তো ওই পরিবেশটা ওর কাছে আননোন বলে একদমই ভয় ভয় পাচ্ছিল। মাঝে, মাঝে একটু কাঁদছিল। আবার মাঝে, মাঝে নেচে হাত তুলে এরকম লাফিয়ে নেচে উঠছে। কি করবে ঠিক বুঝতেও পারছিলাম না। তো দূর থেকেও আমাকে চিনতে পারেনি। মাঝে, মাঝে আবার স্টেজ থেকে বেরিয়েও চলে যাচ্ছিল। মানে স্টেজটা ওর ভালো লাগছিল না। হুম, কি মানে তাও যে একটুখানি যে কিছু করেছে সেটাই আমার জন্য অনেক। যেটুকুই করেছে আরকি। আম আহ এই আজকের দিনটা সত্যি আমার কাছে খুব স্পেশাল ছিল। আ ওদের সব পারফরম্যান্স শেষ হতে প্রায় মোটামুটি ৯টা-১০টার কাছে বেজে গেছিল। ৯টা-১০টা না ৯টা ৯:৩০ র মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু আমার মেয়ে খুব আর্লি ডিনার করে ফেলে আর ঘুমিয়েও পড়ে ৯:৩০ র মধ্যে। তো ওর জন্য আগের দিন ওই দিনটা আরকি একটুখানি বেশি লেট হয়ে গেছিল। বাট এক-আধ দিন এরকম একটু রুটিনের বাইরে চলে গেলেও খুব একটা প্রবলেম হয় না। আগে খুব প্রবলেম হতো ঘুমিয়েই যেত হয়তো আরো ছোট থাকতো যখন। কিন্তু এখন একটু যেহেতু বড় হয়েছে তো জেগে থাকতে পারে। কিন্তু আর দুপুরবেলার ন্যাপটা আমি একটু ওকে বেশিক্ষণ ধরে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছিলাম। সো খুব একটা প্রবলেম হয়নি। বাট ওখানে ফুড কিছু অ্যালাউ করেনি ওরা। তো আমরা হোমমেড কিছু নিয়েও যেতে পারিনি। সো আরকি বাড়ি ফেরার পরেই ওকে ১০টার দিকে খাইয়েছিলাম। আম এই আ আমাদের আজকের দিনটা মোটামুটি এরকম খুব ভালোই কাটলো। যেহেতু ওর বাবার একটু আসতে লেট হয়ে গেছিল তাই ওর বাবার ভিডিওটা তোলা হয়নি। আ সবকিছুর মধ্যে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন। আর কমেন্ট করেও জানাবেন। আমার এটা ফার্স্ট ট্রাই ছিল। তো যদি ইন ফিউচার ভালো লাগে তাহলে আরো নেক্সট আরো কিছু ভিডিও করতে উৎসাহ লাগবে বা করতে ইচ্ছা করবে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আমার ভিডিওটা। থ্যাংকস আ লট। এভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ।